কাল্লার ধর্মডাঙ্গা এলাকায় একটি আত্মীয় বাড়িতে শ্রাদ্ধের নেমন্তন্ন খেতে এসে ১১ মাসে শিশুপুত্রের রহস্যজনক মৃত্যু। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ পাঠানো হলো কাল্লা থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। এদিন বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাল্লা মহকুমা হসপিটাল চত্বরে। জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম আরিফ শীল। তার বাড়ি হুগলি জেলার মকরা জয়পুর এলাকায়। স্থানীয় এলাকারই এক যুবক বচ্চন শীলের সাথে স্থানীয় এলাকারই আর এক যুবতী রুমা সমাদ্দারের বিয়ে হয় বছর তিনেক আগে। এরপরই তাদের একটি পুত্র সন্তান হয়। গত ২ মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা অশান্তির জেরে ওই গৃহবধূ বাপের বাড়ি চলে আসে। গত ২ দিন আগে সে কামলার ধর্মডাঙ্গা এলাকায় একটি আত্মীয়র বাড়িতে সে তার পুত্র সন্তানকে নিয়ে খেতে আসে। এরপরেই গতকাল বিকাল নাগাদ তাকে একটি ঘরে শুয়ে রেখে খেতে যাওয়ার পরই তার এক মাসি দেখতে পায় শিশুকে উল্টে পড়ে রয়েছে। সে কোনো রকমই সাড়া শব্দ দিচ্ছে না। তাকে তড়িঘড়ি কাল্লা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই শিশুর বাবা বচ্চনশীল কাল্লা মহকুমা হসপিটালে এসে শিশুর মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে কোনো রহস্য রয়েছে, রহস্যের সত্যতা উদ্ঘাটন হোক বলে দাবি জানান তিনি। একই সাথে স্ত্রীর সাথে যে তার বনিবনা হতো না সে বিষয়েও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। যদিও মৃত ওই শিশুর মা এবং তার পরিবার কিভাবে তার বাচ্চার মৃত্যু হলো সেই নিয়ে সন্দিহান। পাশাপাশি তিনি ফের অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় তাকে জোর করে অ্যাবর্শন করানোর চেষ্টা করেন বলে অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য কাল্লা হসপিটাল থেকে বর্ধমান পাঠায় কাল্লা থানার পুলিশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সেটাকে কালকে কি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলেন? ওকে চান করানোর আগেও বমি করেছে, পটি করেছে, সেগুলো পরিষ্কার করিয়ে চান করিয়ে ওকে দুধ বিস্কুট খাইয়েও খেয়েছিল। তারপরে ওকে ডাল ভাত খাইয়েও আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে খেতে গেছি। তারপরে আমি তো বাড়িতে আসবো কালকে, আজকে সকালে বাড়ি যাব, তাই জন্য আমি ছাদে জামা কাপড় তুলে এনে ভাজ করে দিই, গুছিয়েছি যে আজকে বাড়ি যাব ছেলে নিয়ে। আর তার মধ্যে মাসি বলছে ছেলে কোথায় ঘুমাচ্ছে। কি অবস্থায় ছিল? আমি দেখিনি, মাসি দেখেছি, আমি দেখিনি। আপনি কি ঘুম পাড়িয়ে গিয়েছিলেন? সাথে আমার একটা বোন ছিল, ও বোনও ওর শরীর খারাপ ছিল, ঘুমিয়েছিল, ও একটুর জন্য উঠেছিল, উঠে ও ওষুধ খেতে গেছে না কি করতে গেছে, পায়খানায় গেছে। তখনও বলেছে দিদি আমি যখন উঠেছি তখনও দেখছি আমার দিকে ঘুরে শোয়া। আর মাসি বলছে মাসি দেখেছে লেখাটার মধ্যে ঢুকানো, ওকে আমি ও আপুর কেটে কেটে ও খালি এখানে ওখানে চলে যায় উল্টে উল্টে। তাই জন্য আমি ওকে বেঁধে বেঁধে ঘুম পাড়াই। দড়ি ছিল না, আমি ওই জন্য দুপাশে দুটো বালিশ দিয়ে, মাথায় বালিশ দিয়ে এই চাদরখানা গায়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। এই চাদরটা গায়ে বলছি আপনার স্বামী একটা অভিযোগ করছে যে এরকম মেরে ফেলার মতন, এরকম কি কোনো আপনার কোনো অভিযোগ কিছু আছে? ওকে সবাই ভালোবাসতো, সবাই, কেউ ওর প্রতি হিংসা করতো না, সবাই ভালোবাসতো। বলছি আপনি তো বাপের বাড়িও চলে এসেছিলেন কিছুদিন আগে, মানে স্বামীর সাথে কি বনিবনা কিছু হচ্ছিল না কোনো বিষয়? আমি এসেছি ভালোভাবে, আমার বাচ্চা আবার এসে গিয়েছিল, তাই জন্য অ্যাবর্শন করার ট্যাবলেট খেয়ে শরীর খারাপ হওয়াতে মা নিয়ে এসেছিল বাড়িতে, যে একটা ছোট বাচ্চা আছে, তুই এই অবস্থায় ওকে নিয়ে পারবি না থাকতে। আমার হাজব্যান্ডের কাছে ভালোভাবে বলে নিয়ে এসছে, নিয়ে আসার পর আসলে তারপরে আমি যখন বলেছি আবার ডাক্তার দেখাতে হবে, আমার বোধ হয় পুরোপুরি ক্লিয়ার হয়নি, পেটে ব্যথা করে, তখন থেকে ও আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর আমার সাথে যোগাযোগ করেনি। ৩-৪ দিন পর আমি নিজে ফোন করে বললাম মা ডাক্তার দেখিয়েছে, ইউএসজি রিপোর্ট করতে বলেছে, তখনও রিপোর্ট করায়নি। আর তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। লাস্ট টাইম একবার গেছিল ডাক্তার দেখাতে, ডাক্তার যে বলেছে ওয়াশ করতে হবে, সেই দিন থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। বলছি অ্যাবর্শনের ওষুধটা কে এনে দিয়েছিল? ওই এনে দিয়েছি, ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছিলাম।
বলছি আপনার কি মনে হয় কিভাবে বাচ্চাটা মানে হচ্ছে এরকম হয়ে গেল? ওর শরীর খারাপের জন্যই না অন্য কোনো কারণ? ও না দুদিন ধরে খাচ্ছিল না, এমনি শরীর অসুস্থ। দুদিন ছাড়া ছাড়া না, কাছের ঘরের বাচ্চা তো দুদিন ছাড়া ছাড়া ওর শরীর খারাপ লেগেই থাকে। এই বমি, এই নয় তো সত্যি কাশি লেগেই থাকে। তাই জন্য দুদিন ধরে কোনো শরীর খারাপ ছিল না, শুধু খেতে চাইতো না। কালকে বমি করেছে, বমিটা করেছে, তখন আমার বমি কেন করলো? দুদিন ধরে পায়খানা করে না, কালকে করেছে, পটি করেছে, বমি করেছে। বলছি আপনার স্বামী কি এই ঘটনার পরে আর যোগাযোগ করেছে আপনার সাথে? না, কালকে রাতে এসেছিল এখানে? এসেছিল, ওর সঙ্গে দেখা করেনি, আমার সাথে কোনো কি রকম যোগাযোগ করে। কি নাম আপনার? রুমা সমাদার। কি গতকালকে মানে হচ্ছে কি ঘটনা ঘটেছিল কি? আমি নিমন্ত্রণ হিসেবে গেছি ওই বাড়িতে, গিয়ে খেতে বসেছি। আমি কোনোদিনও নাতি দেখিনি। আমি বললাম যে বাচ্চাটা কোথায়? কেউ বললো ঘুমিয়েছে, বললো ঘুমিয়েছে। আমি বলছি ঠিক আছে। দিয়ে ওর মাও খেতে এসছে, ঘুম পাড়িয়ে রেখে আমরা সবাই খাচ্ছিলাম। খেয়ে উঠে আমি বলছি আমি বাড়ি চলে যাবো, তাহলে নাতিকে দেখতে যাই। তখন গিয়ে দেখছি যে কম্বল ওই গায়ের চাদরটা গায়ে দিয়ে শোয়ানো, আর পাশে ওর মুখটা ওই লেপের মধ্যে ঢুকে আছে, মুঠোয় শোয়া। ওর বাবা মানে বাচ্চার বাবা তো একটা অভিযোগ করছে যে হচ্ছে কি মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা এরকম। অভিযোগ করছে। আমরাও চাইছি যে কিভাবে মারা গেল, সুস্থ বাচ্চা ঘুম পাড়ালো। তো আমি গিয়ে দেখছি ওরকম। আমরাও চাই যে দেখা যাক কী হবে। ডাক্তারবাবু বলছে যে নাকি পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হলে রিপোর্ট আচ্ছা, আমরাও চাই সেটাই। কি নাম আপনার? আমার নাম মনিকা হলাদার। কে হয় আপনার মানে হচ্ছে কি বাচ্চা? বাচ্চাটা আমার নাতি হয়, বঞ্জি ঘরে বাচ্চা। অভিযোগ করছে যে বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। তো হচ্ছে গিয়ে কিভাবে বাচ্চাটা মারা গেল কিভাবে কি? আমি দাদা কাজে গেছিলাম। হ্যাঁ আমি এক বাড়িতে রান্নার কাজ করি। হ্যাঁ আমি মেয়েকে দিয়ে আমি মঙ্গলবার সকালবেলা বেলা 10টা 10:30 সময় দিয়ে আমি আবার রিটার্ন করেছি কাজে যাব বলে। দিয়ে আমি কাজে চলে গেছি। আমি আবার কালকে রাত্রে এসে মেয়েকে নাতিকে নিয়ে যাব। সেই অনুযায়ী আমি বলছি সব জামা প্যান্ট গুছিয়ে রাখ, আমি গিয়ে সকালবেলা নিয়ে তোদের বাড়িতে দিয়ে আমি এবার কাজে চলে যাব। এই আপনি বলে কোথায় কাজ করেন? আমি চুজরোতে কাজ করি, একটা বাড়িতে রান্নার কাজ করি। আপনার বাড়ি থেকে কিসের জন্য এসেছিল এরা এখানে? ওই আমার বৌদির বাবা মারা গেছে তো, ওর খাওয়ান দাওয়ান ছিল। পরশু মঙ্গলবার ঘাটে উঠেছে, কালকে খাওয়ান দাওয়ান ছিল, সেই নিমন্ত্রণ করেছিল দাদা, সেইখানে এসেছিল। দিয়ে তারপরে তারপরে দাদা আমি তো ছিলাম না, আমি তো দিয়ে কাজে চলে গেছি। তারপরে আমি খবর পাই, আমাকে ফোন করছে আমার ছোট মেয়ে, মা তোমার গপু কিরকম কথা বলছে না। আমি বলছি বাবা আমি যাই, কি হয়েছে আমার গপুর কি হয়েছে? আমি সব দিতাম, আমি সব করতাম, ছেলের প্যান্ট পাস হতে গনে খাবার হতে গনে সব আমি দিতাম। ওই জামাই যদি মেয়ে যদি নাতির একটা প্যান্ট পাসের জায়গায় দুটো প্যান্ট পাস করাতো, বলতে আর কিনতে পারবো না, আমি কিনে দিতাম, আমি কিনে দিতাম। আর আমারে কি নোংরা নোংরা ভাষায় গালাগালি দিত, তাও আমি দিতাম। বাচ্চাটা মানে হচ্ছে কি তাহলে কিভাবে মারা গেল বলে বুঝতে পারছেন যে কি কারণে? আমি ছিলাম না দাদা, আমি ছিলাম না, আমি কাজে গেছিলাম। কি নাম আপনার? আমার নাম সবিতা সমদ্দার। আরিফ সিল 11 মাস বয়স। হ্যাঁ, বাড়ি কোথায় এমনি ও মানে তো শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি মগরা, বাপের বাড়ি মগরা। মগরা। শ্বশুরবাড়ি জয়পুর। কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ স্বাভাবিকভাবে দেখছি না। কেন কি মনে হচ্ছে আপনার? আধার কার্ড ভোটার কার্ডটা চাই